নভেম্বর মাস তো শেষ হতে চলেছে, সকাল ও রাতে বেশ ভালোই ঠান্ডা লাগছে। তাই ভাবলাম আজ ডিনারে তড়কা বানাবো, ধাবা স্টাইলে এক তড়কা। রুটির সাথে একেবারে জমে যাবে, সঙ্গে যদি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থাকে তাহলে তো কোনো কথাই নেই। রেসিপি দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি তড়কা বানাবার জন্য গোটা খোসা সমেত সবুজ মুগ ডাল নিয়েছি 250 গ্রাম, যেটাকে তড়কার ডাল বলে। আর রাজমা নিয়েছি 50 গ্রাম। রাজমা 1 ঘন্টা মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তড়কার ডালটা কিন্তু ভেজাইনি। এবারে এগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কড়াই সর্ষের তেল গরম করে 4টে ডিম ভুজিয়া করে নিয়েছি। ভুজিয়া করার সময় সামান্য নুন দিয়েছিলাম। আবারও 3 টেবিল স্পুন সর্ষের তেল ও 1 টেবিল স্পুন ঘি গরম করে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এবারে পেঁয়াজ অর্ধেক ভাজা হলে রসুন কুচি অ্যাড করলাম। রসুন কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর পরিমাণ মতো নুন দিলাম। নুনটা বুঝে দিতে হবে, তড়কা সেদ্ধের সময়ও নুন দিয়েছিলাম। নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কুচনো লঙ্কা অ্যাড করলাম। এইভাবে কিছুক্ষণ ভাজার পর 2 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরার গুঁড়ো ও 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিলাম। এবারে টমেটো দিয়ে কিছুক্ষণ কষার পর টমেটোগুলো যখন কিছুটা গলে গলে আসবে সেই সময় সেদ্ধ ডাল দিয়ে কষাতে হবে। সেই সময় দেখলাম নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো আরও দিতে হবে। সেগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। যখন সব মশলার কাঁচা গন্ধ চলে যাবে সেই সময় গরম জল পরিমাণ মতো অ্যাড করলাম। বেশ ভালো করে ফুটে উঠলে পর ওই তড়কার মধ্যে ডিম ভুজিয়া, কসুরি মেথি এবং কুচনো ধনেপাতা অ্যাড করে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল এক তড়কা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও।